আমি কে? এই আমি কে এর উত্তর যদি জানতে কেউ পারে তাহলে তো সব জানা হয়ে গেল। এই যে পাঞ্জাবি পরে আছি, ধুতি পরে আছি, এই পাঞ্জাবিটাকে যদি কেউ মনে করে সুমন ভট্টাচার্য, সে কি ঠিক ভাবছে? সুমন ভট্টাচার্যের গায়ে পাঞ্জাবিটা আছে, কিন্তু পাঞ্জাবিটাকেই যদি কেউ সুমন ভট্টাচার্য মনে করে তাহলে সে কি ঠিক ভাবছে? পাঞ্জাবিটা তো আর সুমন ভট্টাচার্য নয়, পাঞ্জাবির আড়ালে যে লোকটা হাত পা নাড়ছে সে হচ্ছে সুমন ভট্টাচার্য। ঠিক একইভাবে সুমন ভট্টাচার্যের দেহটা সুমন ভট্টাচার্য নয়, এই দেহটার আড়ালে যে আছে সেই হচ্ছে আসল পরিচয়। এইটা আমরা জানি না, তাই মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে সনাতন, আমি কে? এই রক্ত হাড় মাংসের যে পিণ্ড, এটা কি আমি? তাহলে আমার ওজন যদি 70 কেজি হয় আর কোনো ছাগলের ওজন যদি 70 কেজি হয়, তাহলে সেই ছাগলের যা দাম আমারও তো সেই দাম হয়ে গেল। কিছু মনে করবেন না, তুলনাটা করছি বলে। একটা পাঁঠা যদি বেশ হৃষ্টপুষ্ট খাসি হয়, বেশ খেয়ে দিয়ে মোটা সোটা হয়েছে এমন একটা খাসি 70 কেজি হতেই পারে, হ্যাঁ? তো 70 কেজির একটা খাসি যদি হয় আর সুমন ভট্টাচার্যের গায়ের ওজন যদি 70 কেজি হয়, তাহলে 70 কেজি খাসি আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য আছে কি? রক্ত হাড় মাংস দিয়ে যদি আমাকে বিচার করা হয় তাহলে আমার কোনো পার্থক্যই নেই। তাহলে আমিটা কে? এই পাঞ্জাবিটা আমি, এই ধুতিটা আমি, এই শরীরটা আমি, তাহলে কে আমি? এই আমির প্রশ্ন খোঁজার জন্যই তো শাস্ত্র চর্চা, এই আমিটাকে জানার জন্যই তো ভাগবত গীতা বেদ পুরাণের আবির্ভাব ঘটেছে। শ্রীখণ্ড গ্রামে একদিকে শুরু করলেন জীবের সেবা, আর একদিকে শুরু করলেন গোপীনাথের সেবা। প্রত্যেক দিন মুকুন্দ সরকার মানুষের চিকিৎসা করার আগে সকালবেলা উঠে আগে গোপীনাথের পুজোটা তাড়াতাড়ি সেরে নেন, তারপর সারাদিন ধরে সাধারণ মানুষের তিনি চিকিৎসা করেন। তাই পরের দিন সকালবেলা উঠে শ্রীখণ্ড গ্রামে পৌঁছানোর পরে যেই একবার গোপীনাথের পূজা করার জন্য তিনি গেছেন, গোপীনাথের দিকে তাকিয়ে বলছেন, হে প্রভু, তুমি তো সবই জানো। আমি গেছিলাম মহাপ্রভুর সঙ্গে তোমার নাম করব বলে, কিন্তু মহাপ্রভু যে আমায় ফিরিয়ে দিলেন। আমি ভেবেছিলাম, আমার মনে বড় ইচ্ছা ছিল প্রভু, যে তোমার জন্য আমি একটা সুন্দরভাবে মন্দির বানিয়ে দেব। মনে বড় ইচ্ছা ছিল যে একটা সোনার মন্দির তোমায় বানিয়ে দেব। মনে ইচ্ছা ছিল যে একটা দামি পাথরের মন্দির তোমায় বানিয়ে দেব। কিন্তু হে প্রভু, সাধারণ মানুষের চিকিৎসা যে আমি বিনামূল্যে করে থাকি, এবং যদি কারোর কাছ থেকে মূল্য নিই তাতে যে খুব কষ্টে সংসার চলে প্রভু। টাকা করি যে আমার নেই, আমি তোমায় দামি মন্দির বানিয়ে দেব কেমন করে? কিন্তু দামি মন্দির আমি যখন বানাতে পারিনি প্রভু, একটা মন্দির আমি তোমার জন্য বানিয়ে রেখেছি, যে মন্দিরে আমি অন্য কাউকে আসতে দিই না। বাইরে এসে দাঁড়িয়ে সবার আগেই সবাইকে জিজ্ঞাসা করলেন, ওগো ভাইয়েরা, তোমরা যারা যারা আমার কাছে চিকিৎসা করানোর জন্য এসেছো, তাদের মধ্যে কারা একেবারেই টাকা দিতে পারবে না, তারা হাত তোলো দেখি। এবার শুনুন, যদি আপনাদের সামনে এসে কেউ বলে যে আপনাদের মধ্যে কারা কারা ভিআইপি টিকিট কেনার মতন টাকা রাখেন, তারা হাত তুলুন। আর কারা কারা ভিআইপি টিকিট কাটার মতন টাকা রাখেন না, তারা হাত তুলুন। তখন আপনাদের মনের ভিতর কি আসবে?
যে যারা ভিআইপির টিকিট কাটতে পারবে তারা আগে ভগবানকে দেখে চলে আসতে পারবে, তাই তো? যাদের কাছে টাকা আছে তারাই মন্দিরে আজকাল আগে যেতে পারে। কাজেই যারা যারা ভাবলো যে না বাবা আমাকে তাড়াতাড়ি চিকিৎসা করিয়ে চলে যেতে হবে, ও টাকা না হয় একটু খরচা হবে হোক, তাই জন্য সবাই কেউ কেউ হাত চাইলেও তুললো না। যেহেতু বলেছেন যে কারা টাকা দিতে পারবে না হাত তোলো, তাই তারা সবাই ভাবলো যারা টাকা দিতে পারবে না তাদেরকে হয়তো সবার শেষের জন্য রেখে দেবে, তাই আমি বাবা হাত তুলবো না, আমি হাত নামিয়ে রাখি। সবার মধ্যে একজন মাত্র হাত তুলেছে যে টাকা দিতে পারবে না। তাহলে সবাই ভাবলো ওই দেখ ওই দেখ, ওই ফকির বাবাকে মনে হয় সবার শেষে চিকিৎসা করতে হবে রে, আমরা তাড়াতাড়ি চিকিৎসা করে বেরিয়ে যাব। সেই সময় মুকুন্দ সরকার বললেন, ভাইয়েরা, যারা আমার কাছে চিকিৎসা করানোর জন্য এসেছো, কিছু মনে করো না। আমার জন্য চিকিৎসাটা প্রথমে হলো একটা সেবা, তারপর অর্থ ছাড়া তো আমার পরিবার চলবে না, তাই অর্থ আমাকে নিতেই হবে। কিন্তু তার আগে যেখান থেকে আমি অর্থ নিতে পারবো না, যার চিকিৎসা আমি শুধুমাত্র সেবা করার জন্য করব, সেই বিনামূল্যে যে চিকিৎসা করাবে আমি তার চিকিৎসাই সবার আগে করব। তখন যিনি হাত তুলেছিলেন সেই ফকির বাবা চেঁচাতে চেঁচাতে এসে মুকুন্দ সরকারের পায়ের কাছে একেবারে লুটিয়ে পড়লেন। বললেন, হে কবিরাজ মশাই, কবিরাজ মশাই, তাড়াতাড়ি আপনি আমার দিকে একবার দেখুন। গত 2 সপ্তাহ ধরে আমার পেটের ব্যামো চলছে, এত পেটে ব্যথা, সারা বাংলার চিকিৎসকের কাছে গেছি, কেউ চিকিৎসা করতে পারছে না। আপনার প্রচুর নাম শুনেছি, তাই দয়া করে আপনি আমার পেটের চিকিৎসা তাড়াতাড়ি করে দিন। তখন মুকুন্দ সরকার বললেন, ফকির বাবা, চিন্তা আপনাকে করতে হবে না। আপনি এক কাজ করুন, আপনি নিজের উপরের জামাটা খুলে একবার মাটিতে শুয়ে পড়ুন দেখি। কি বললেন? জামা খুলে মাটিতে শোবো? মুকুন্দ সরকার বললেন, হ্যাঁ, জামাটা খুলুন, মাটিতে শুয়ে যান, তাহলে তো আমি আপনাকে কবিরাজি ওষুধটা ভালোভাবে দিতে পারবো। তাই সেই ফকির বাবা উপরের ফতুয়াটা খুলে মাটিতে শুয়ে পড়লেন। যেই একবার মাটিতে শুয়ে পড়েছে, শুয়ে পড়ার পরেই মুকুন্দ সরকারকে বললেন, কবিরাজ মশাই, আপনার এই মাটিতে কি কোনো ওষুধ দেওয়া আছে? কারণ যে পেটের ব্যথা এতদিন ধরে কেউ সারাতে পারছিল না, আপনার মাটিতে শোয়ার সঙ্গে সঙ্গেই অর্ধেক ব্যথা যে আমার সেরে গেল। মুকুন্দ সরকার বললেন, না না, কবিরাজি ওষুধ তো অন্য কাউকে দিতে গিয়ে হয়তো মাটিতে একটু পড়ে গেছিল, এই নিন আসল ওষুধটা, এবার খেয়ে নিন। জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি। যেই একবার ওষুধ খাইয়ে দিয়েছে, অমনি ফকির বাবা লাফিয়ে উঠে একেবারে বললেন, হ্যাঁ গো মুকুন্দ কবিরাজ, আপনার এক দাগ ওষুধে আমার 3 সপ্তাহের পেটের ব্যথা একেবারে সেরে গেল কি করে? এতদিন ধরে এত চিকিৎসক আমাকে এত এত ওষুধ খাওয়ালো, আজ পর্যন্ত কেউ পেটের ব্যথা ঠিক করতে পারলো না, আর তোমার একটা ওষুধেই আমার সমস্ত পেটের ব্যথা চলে গেল? না না না, এত বড় চিকিৎসক তুমি যদি হয়েছো, তাহলে তোমাকে তো শ্রীখণ্ড গ্রামে ফেলে রাখা যাবে না, কালকেই তুমি আমার সঙ্গে রাজধানী গৌড়ে যাবে। তখন মুকুন্দ সরকার হেসে ফেলে, বলছেন, বলেন কি ফকির বাবা, আমি আপনার সঙ্গে গৌড়ে যাব? সংসার পাতি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি আপনার সঙ্গে পথে পথে ঘুরে বেড়াবো, এই কি আমার কাজ হবে? তা করলে কি হবে ফকির বাবা? কিন্তু আপনার মনে হয়েছে এটাই বড় কথা, আমি আপনার সঙ্গে কি আর গৌড়ে যেতে পারি? কে
আপনি আপনি কোথায় কোথায় ঘুরে বেড়াবেন, আমিও আপনার সঙ্গে কি এরকম ভাবে ঘুরে ঘুরে বেড়াতে পারবো? তখন সেই ফকির বাবা বললে, মুকুন্দ কবিরাজ, আর তো তোমার কাছে পরিচয় গোপন করে কোনো লাভ আমার হবে না। আমি আমার মন্ত্রীদের কাছে শুনেছিলাম যে শ্রীখণ্ড গ্রামে নাকি মুকুন্দ সরকার বলে একজন চিকিৎসক রয়েছেন, যিনি নাকি খুব ভালো চিকিৎসক, কিন্তু গরিব দুঃখীদের চিকিৎসা তিনি নাকি বিনামূল্যে করেন। আমার বিশ্বাস হয়নি, আমার বিশ্বাস হয়নি, তাই আমি এসে নিজে পরীক্ষা করতে চেয়েছিলাম, আর এসে দেখলাম সত্যিই তাই। বিনামূল্যে তুমি আমার চিকিৎসা যখন করে দিয়েছো, আর আমার চিকিৎসা যখন হয়েই গেছে, আর আমি তোমার কাছে পরিচয় গোপন করব না। আমি কোনো ফকির টকির নই, আমি হলাম সারা বাংলার নবাব আলাউদ্দিন হুসেন শাহ। নবাব, আপনি আমার বাড়ির বাইরে এসেছিলেন নবাব? হ্যাঁ কবিরাজ, আমার প্রজার মধ্যে যে তোমার মতন ভালো মানুষ আজ অবধি আছে, সে কথা আমার দেখা হয়ে গেল কবিরাজ। তাই আমি তোমায় আর এই শ্রীখণ্ডে থাকতে দেব না, তোমায় আমার সঙ্গে রাজধানী গৌড়েই যেতে হবে। সেই বলে নবাব চলে গেলেন। কোনো সাধারণ গ্রামের চিকিৎসককে যদি এখন নবান্ন থেকে একটা ফোন করা হয় আর বলা হয় যে আপনার নাম শুনেছেন আমাদের মুখ্যমন্ত্রী, তাই আপনার কাছে চিকিৎসা মুখ্যমন্ত্রী করাতে চান, আপনি নিজের গ্রামের কাজটা ছেড়ে এবার নবান্নই এসে থাকবেন, তাহলে চিকিৎসক কি ভাববে? যে এই গ্রামের মধ্যে অর্ধেক লোক আমি চিকিৎসা করলে আমাকে টাকা দেয় না, আর আমি সবার বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসা করি বলে কেউ আমার সম্মানও করে না। কিন্তু যদি এখন আমি নবান্নে চলে যাই, তাহলে আমি টাকা কড়িও যেমন পাবো, আমি সম্মানও তেমন পাবো। তাই আমি রাজার কাছেই চলে যাই। কিন্তু মুকুন্দ সরকার কিন্তু সেই কথা ভাবলেন না। রাত্রিবেলা যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ার পর মুকুন্দ সরকারের দুটি চোখে ছলো ছলো জল। মুকুন্দ সরকার ধ্যান করতে করতে মহাপ্রভুকে বললেন যে, প্রভু, তুমি যে আমায় শ্রীখণ্ড গ্রামে পাঠালে সাধারণ মানুষের চিকিৎসা করতে, এমন রাজার চাকরি করার জন্য তো তুমি আমায় পাঠাওনি প্রভু। রাজার চাকরি করার জন্য তো আমি শ্রীখণ্ডে আসিনি, তাহলে আমি এখন কি করব প্রভু? কালকে যে নবাব আমাকে নিয়ে আসার জন্য আসবে, আমি তখন কি তাকে উত্তর দেব? তাই স্বপ্নের মধ্যে মহাপ্রভু আদেশ করে দিলেন। মুকুন্দ সরকারকে বললেন, মুকুন্দ, গোবিন্দের ভক্তের উপর থেকে গোবিন্দের কৃপা কখনো যায় না। গোবিন্দ যদি চেয়েছেন তুমি শ্রীখণ্ডের থেকে গৌড়ে যাবে, তাহলে গোবিন্দ যখন আবার চাইবেন তুমি গৌড় থেকে আবার শ্রীখণ্ডেই ফিরে আসবে। চিন্তা করো না, কালকে তুমি নবাবের সঙ্গে রাজধানীতেই চলে যাও। তাই সকালবেলা উঠে নবাব যখন দরজার সামনে এসে মুকুন্দকে নিয়ে যাবেন বলে দাঁড়িয়েছে, তখন মুকুন্দ সরকার বললেন, নবাব, আমি আপনার সঙ্গে রাজধানীতে যেতে প্রস্তুত, কিন্তু আমার দুটো শর্ত আছে। দুটো শর্ত কি জানেন? প্রথম শর্ত হলো এই
যে আমি কিন্তু আপনার সঙ্গে আপনার রাজপ্রাসাদে থাকতে পারবো না। সাধারণ মানুষের সাথে থেকেছি তো আমি, রাজপ্রাসাদে আমি থাকতে পারবো না। তাই আপনাকে কিন্তু আমাকে একটা মাটির কুটির তৈরি করে দিতে হবে। সেই মাটির কুটিরে আমি প্রত্যেক দিন গোপীনাথের পূজা করতে চাই। নবাব বললেন, তাই হবে কবিরাজ, আর কি চাও বলো। আর আমি আপনার সঙ্গে রাজধানীতে যাচ্ছি, তার মানে কিন্তু আপনি এই ভাববেন না যে আমি শুধু আপনারই চিকিৎসা করব। আপনার গৌড়ে সাধারণ দিন দুঃখী মানুষ যারা চিকিৎসা বাকিদের কাছে করাতে পারে না, আমি কিন্তু তাদেরও চিকিৎসা করব নবাব। নবাব বললেন, তাই হবে কবিরাজ, চলো তুমি আমার সঙ্গে গৌড়ে। তাই রাজধানীতে গিয়ে কুটিরের মধ্যে গোপীনাথের সেবা শুরু করলেন। এবং গোপীনাথের সেবা করতে করতে তিনি নিজের পূর্বের ভাবে বিভাবিত হয়ে যেতেন। এই মুকুন্দ সরকার তো আসলে পূর্বজন্মে ছিলেন বৃন্দাবনেরই গোপী। তাই মনে মনে চিন্তা করলেন যে না, আমি আমার গোপীনাথকে একবার ভালোভাবে নিজের হাতেই সাজাবো। তাই গোপীনাথকে সাজাতে সাজাতে গোপীভাবে গোপীনাথের দিকে তাকিয়ে গোপীনাথের গান গাইছেন। বলি ও পরাণ সখী ওগো আমার কানু, আমার 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 কানু সে তোদের কাছে বলি দেখে কে ধৈরা
বলি সখী আমার কানু সে বিনোদরায় গো, কানু সে বিনোদরায় গো, বলি কানু সে বিনোদরায় গো, কানু সে বিনোদরায় গো। কথা গরম করে বলতে পারি কানু সে বিনোদরায়, গর্ব করে বলতে পারি কানু সে বিনোদরায় গো। পদটি এমন সুন্দর পদ যে পদে গোবিন্দের মাথা থেকে চরণ অবধি বর্ণনা করা আছে। মাথা থেকে চরণ মানে কেমন? মাথায় সবার উপরে কি থাকে মায়েরা? মাথার মানে মানুষের শরীরের সবার উপরে কি থাকে? সবার উপরে কেশ। তাহলে তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ গায়ে ও বরিহা, উড়িছে বিনোদ গায়ে ও বরিহা, উড়িছে বিনোদ গায়ে ও বরিহা, উড়িছে বিনোদ গায়ে গো। আহা কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদরায়। বিনোদ চিকুরে বিনোদ বরিহা। চিকুর মানে চুল, আর বরিহা মানে, বরিহা শব্দটা সংস্কৃতে বলা হয় না বরহা পীড়ম নট বর বপুঃ কর্ণयो কর্ণিকারম। বরহা পীড়ম, বরহা মানে হলো ময়ূরের পালক। তাহলে তার চিকুর মানে চুলের উপরে ময়ূরের পালক দিয়ে একটা চূড়া তৈরি করা আছে। তারপর কি আছে? ও তার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, তার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। আর বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী। মুরলী রব যেই একবার গোবিন্দ আমার করতে লাগলেন, তাহলে ছেড়ে দাও। তাহলে বংশীর ধ্বনি যখন গোবিন্দ আমার করলেন, অধরের পরে কি আসে? গলা। গলায় কি আছে? আহা তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালায়, বিনোদ বিনোদ দোলে গো। আর কোন বিনোদিনী বিনোদ মাধুরী রেখেছে বিনোদ ফুলে গো, কোন বিনোদিনী বিনোদ হাতুনি রেখেছে ফুলে গো। না দোলাতে মালায় আপনি দোলে, না দোলাতে মালায় আপনি দোলে। মালার গুণে গোবিন্দের গলায় যে মালাটা রয়েছে, সেই মালা গোবিন্দ নিজে না দুললেও মালা দুলছে। তাহলে মালার গুণে নাকি গলার গুণে? পদকর্তা বলছেন মালাটি যে দুলছে তাতে মালার গুণও নয়, গলার গুণও নয়। যে অনুরাগিনী নিজের হৃদয়ের সমস্ত অনুরাগ উজাড় করে দিয়ে গোবিন্দের জন্য মালাটি গেঁথেছে, সেই অনুরাগিনীর অনুরাগের গুণেই মালা দুলছে, নানা মালার গুণে, নানা গলার গুণে নয়। ও যে অনুরাগিনীর অনুরাগের গুণে, মালার গুণে
বিনোদ ফুলে গো। আচ্ছা, গলার পরে কি আসে মায়েরা? কোমর। তাহলে কোমরে কি আছে? তার বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে গো। আর বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে অনুপুর, বিনোদ বিনোদ বাজে অনুপুর, বিনোদ বিনোদ বাজে অনুপুর, বিনোদ বিনোদ বাজে গো। আহা বিনোদ বিনোদ বাজে গো। এতক্ষণ মুকুন্দ সরকারের চোখ ছিল গোপীনাথের দিকে। এবার একটু মন দিয়ে শুনবে ঘটনাটা কি ঘটল। মুকুন্দ সরকারের চোখ এতক্ষণ ছিল গোপীনাথের দিকে। আর গোপীনাথের কোথায়? গোপীনাথের চূড়ার দিকে। আর গোপীনাথের চূড়ায় কি থাকে মায়েরা? ময়ূরের পালক, তাই না? গোপীনাথের চূড়ায় থাকে ময়ূরের পালক। এতক্ষণ তার মন ছিল গোপীনাথের ময়ূরের পালকের দিকে। আর এই সময় ঘটল এক ঘটনা। ঘটনা ঘটল এই যে সেই দিকে নবাবের হঠাৎ ইচ্ছা হলো যে শুনেছি মুকুন্দ সরকার নাকি কৃষ্ণের পূজা খুব ভালো করতে পারে। এবার কৃষ্ণ পূজা কেমন ভাবে করে সেসব তো আমি কখনো দেখিনি, তাহলে আজকে একবার গিয়ে দেখি কৃষ্ণের পূজা মুকুন্দ কেমন ভাবে করে। তাই নবাব মুকুন্দের কুটিরের দরজার সামনে এসে দাঁড়ালেন। আর মুকুন্দের কুটিরের দরজার সামনে গিয়ে দেখেন মুকুন্দ তখনও গান গেয়ে চলেছেন। আসলে মুকুন্দ সরকার তো পূর্বের ভাবে বিভাবিত, তাই পৃথিবীর কোনো কথা আর তার মনে নেই। তিনি তখনও গোপীনাথের চূড়ার দিকে তাকিয়ে গান গাইছেন। কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে গো। কহে যদুনাথ বিনোদ বিনোদ কদম্ব তলে গো। আর কত বিনোদিনী বিনোদে হেরিয়া বিনোদিনী বিনোদে হেরিয়া। আর কত বিনোদিনী বিনোদে হেরিয়া কত বিনোদিনী বিনোদে হেরিয়া। তাদের কলসি ভাসাইল জলে ওগো, তাদের কলসি ভাসাইল জলে ওগো, তাদের কলসি ভাসাইল জলে ওগো, তাদের কলসি ভাসাইল জলে কলসি ভাসাইল জলে। গোবিন্দকে দেখে ব্রজগোপীরা যে কলসি ভাসিয়ে দিয়েছিল, সে কিসের কলসি গো মায়েরা? মাটির কলসি না পিতলের কলসি না সোনার কলসি? বলে কোনোটাই যে নয়। আহা ভাসালো জলে ভাসালো জলে তারা ভাসালো জলে তারা ভাসালো জলে। তাদের কুল কলসি তারা ভাসালো জলে। তাদের কুল কলসি তারা ভাসালো জলে। নানা কুলে গোবিন্দ মেলে না বলে ভাসালো জলে। নানা কুলে গোবিন্দ মেলে না বলে ভাসালো জলে। নানা কুলে গোবিন্দ মেলে না বলে, জাতি কুলে গোবিন্দ মেলে না বলে, বলি একবার আকুল প্রাণে নাতা দিলে কুলে গোবিন্দ মেলে না বলে। আকুল প্রাণে নাতা কুলে গোবিন্দ মেলে না বলে। আকুল প্রাণে নাতা কুলে গোবিন্দ মেলে না বলে। ভাসালো জলে কলসি ভাসাইলো জলে গো, কলসি ভাসাইলো
এতক্ষণ মুকুন্দ সরকারের চোখ দিল গোপীনাথের সেই চূড়ার ময়ূরের পালকের দিকে, আর পিছন দিকে নবাব এসে যখন দাঁড়িয়েছেন, নবাবের দুদিকে একজন দাস এবং একজন দাসী হাতে দুটো পাখা নিয়ে দাঁড়িয়েছিল। নবাবকে হাওয়া দেবে বলে দুটো পাখা হাতে রেখেছে, আর সেই পাখাগুলিও ময়ূরের পালক দিয়েই তৈরি। এমন সময় নবাব হুঙ্কার ডেকে উঠলেন মুকুন্দ সরকারকে, মুকুন্দ! আর মুকুন্দ সরকার, যার এতক্ষণ ভাব ছিল গোপী ভাব, হঠাৎ করে মুকুন্দ নাম শুনে যেই একবার গোপীনাথের চূড়ার থেকে পিছন দিকে ঘুরতে যাবেন, নবাবের মুখের দিকে না তাকিয়ে ওই পাখার ময়ূরের পালকের দিকে তাকিয়ে যে কটি ময়ূরের পালক, সেই কটি গোবিন্দ মদন দর্শন করে সহ্য করতে না পেরে আছাড় খেয়ে পড়লেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ 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 কৃষ্ণ। ওগো কে আছো? আমার মুকুন্দের মুখে একটু জলের ছিটে দাও। আমার মুকুন্দ যে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কেউ একবার একটু জলের ছিটে দাও। মুকুন্দ সরকারের মুখে জলের ছিটে দেওয়ায় তিনি আবার চৈতন্য ফিরে পেলেন। নবাব বললেন, মুকুন্দ, তুমি হঠাৎ অচৈতন্য কেন হয়ে গেলে আমায় একবার বলবে মুকুন্দ? মুকুন্দ সরকার মনে মনে ভাবলেন, না না, নবাবকে আমি সত্য কথা কোনো মতেই বলতে পারবো না। কারণ আমি যদি নবাবকে বলি যে আপনার পাখার ময়ূরের পালকে আমি গোবিন্দের বদন দেখেছি, তাহলে নবাব আমার ভক্তি নিয়ে ঠাট্টা করতে পারেন। তাই আমি কথাটা একটু ঘুরিয়ে বলি। আসলে নবাব জানেন তো, সবার চিকিৎসা করতে করতে নিজের দিকে মন দেওয়ার সময়ই হয় না আমার। আমার বোধহয় একটু মৃগী রোগ হয়েছে। মুকুন্দ, তুমি জানো না, আমার সামনে যদি কেউ মিথ্যা কথা বলে তবে আমি তার জিহ্বা ছেদন করি। কিন্তু একদিন তুমি আমায় প্রাণে বাঁচিয়েছিলে, তাই সেই শাস্তি আমি তোমায় দিতে পারি না মুকুন্দ। তুমি মিথ্যা কথা বলছো নবাব। হ্যাঁ হ্যাঁ, তুমি মিথ্যা কথাই বলছো মুকুন্দ। কারণ তুমি হতে পারো বড় চিকিৎসক, কিন্তু আমিও তো এই প্রদেশের রাজা। প্রজাদেরকে দেখতে দেখতে আমারও অনেকটা চিকিৎসা জানা হয়ে গেছে মুকুন্দ। মৃগী রোগী প্রজা আমি অনেক দেখেছি, কিন্তু তোমার যদি মৃগী রোগী হবে, তাহলে তুমি যখন অজ্ঞান হলে তোমার দুই চোখে জল এলো কেন মুকুন্দ? তোমার যদি মৃগী রোগী হবে, তাহলে তুমি যখন অজ্ঞান হলে তোমার মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম এলো কেন মুকুন্দ? এ তো মৃগী রোগের লক্ষণ হতে পারে না। মুকুন্দ সরকার বললেন, নবাব, আমি বড় ভুল করেছি নবাব। নবাব বললেন, না মুকুন্দ, ভুল তুমি করনি, ভুল করেছি আমি। কারণ তোমার মতন এত বড় একজন উপরওয়ালার বান্দাকে আমি নিজের কেনা চাকর বলে মনে করেছি মুকুন্দ। এতে যে উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না মুকুন্দ। তাই তুমি আর এখানে থেকো না,
আমি বুঝতে পেরেছি তোমার অসুবিধা, তোমায় আর এখানে থাকতে হবে না মুকুন্দ, তুমি আবার তোমার গ্রাম শ্রীখণ্ডেই ফিরে যাও। শুধু এই নবাবের যদি কখনো কিছু চিকিৎসার প্রয়োজন পড়ে, যেন একবার একটু আমায় দেখে যেও মুকুন্দ। মায়েরা, সেই যে বলেছিলাম না, মহাপ্রভু বলেছিলেন স্বপ্নাদেশে যে গোবিন্দের ভক্তের উপর থেকে গোবিন্দের কৃপা কখনো যায় না। মহাপ্রভু বলেছিলেন না, গোবিন্দের ইচ্ছা হলে তুমি আবার ফিরে আসবে। তাই গোবিন্দের ইচ্ছায় আবার শ্রীখণ্ড গ্রামে তিনি ফিরে এলেন। শ্রীখণ্ড গ্রামে ফিরে আসার পথে যাকেই দেখে তাকেই বলে, ভাই, আমার মহাপ্রভুর জন্যই আমার আজ যত কিছু ভালো সব হয়েছে, তাই একবার সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। বলে, মায়েরা, আপনাদের তো বাড়ির কাছেই গঙ্গা নাকি? খুব বেশি দূরে তো গঙ্গা নয়। তা দূরে যদি গঙ্গা না হয়, তাহলে আপনারা তো নিশ্চয়ই বন্যা টন্যার খবর অনেক পান, যে পাশের দিক থেকে সমস্ত কিছু ভেসে ভেসে যাচ্ছে। তা বন্যা তো আমরা জীবনে অনেক দেখলাম, কিন্তু এমন বন্যা কি কখনো দেখেছেন? যে বন্যায় জল কোথাও দেখা যায় না, কিন্তু মানুষ ডুবে যাচ্ছে। সেই বন্যা যদি দেখতে হয়, একবার নিজেদের দিকেই তাকিয়ে দেখুন। কত শত লোকেরাই না এসেছেন গোবিন্দের নাম শোনার জন্য, কোথাও জল নেই, কিন্তু সবাই গোবিন্দের নামেই কেমন ডুবে গেছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের, আহা ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেশের বিচার নাই। ওগো ভাইরা, আমরা যে জাতের বিচার করছি, কিন্তু মহাপ্রভু হরিনামের ভাষায় কাদেরকে কাদের ভাষালেন গো? হরিদাস প্রভু, যার নাম ছিল হারেস, যিনি যবনের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেন, তিনি পর্যন্ত মহাপ্রভুর ভাবে ডুবে গেলেন, আর আমরা জাতের বিচার করে মরছি। দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। দেখো হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বলি, মায়েরা, বন্যা তো অনেক দেখেছেন। বন্যায় মানুষ ডুবে যায়, বন্যায় গরু ছাগল ডুবে যায়, বন্যায় বাড়ি ঘরদোর ডুবে যায়, কিন্তু এমন বন্যা কি কখনো দেখেছেন যেখানে স্বয়ং ভগবান পর্যন্ত ডুবে যান? স্বয়ং ভগবান ডুবে যান যে বন্যায়,
ভগবান মহাপ্রভু নিত্যানন্দ রূপে যখন নেমে এলেন, তারাও তখন এই হরিনামের বন্যায় ভগবান হয়েও মানুষের সঙ্গে ডুবে গেলেন। যাই বলি হারি তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী, বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী। দেখো প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বলি প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল জীবন বলে রে। বলি সঙ্গে প্রভু বলে রে, সঙ্গে প্রভু হরি বলে রে। বলি সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেটে হরি। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেটে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। তা বলি হরিনাম তো আপনারা অনেক শুনেছেন। হ্যাঁ গো, এবার একটা কথা বলি শুনুন। হরিনাম এই যে গানটি, এই গানটা তো আমরা সবাই শুনে থাকি, কিন্তু এই গানটা কার লেখা আমরা সেটা হয়তো সবাই জানতে পারি না। তাহলে এই গানটা কার লেখা এবার বলি। এই গানের এমন মহিমা যে জড় বস্তু পর্যন্ত নামে ডুবে যায়। তার সব থেকে বড় উদাহরণ এই মাইকটাও কিছুক্ষণ আগে ডুবে গেল। হ্যাঁ গো, অন্য কোনো সময় মাইক পড়লো না, এই সময় ডুবে গেল কেন? কারণ হরিনামে ডোবার জন্য এই মাইকটাও পর্যন্ত তখন থেকে ভাবছিল। সারাদিন ধরে কত কীর্তনিয়ারা এই মাইকে গান গাইবেন, তা মাইকের ভিতরে কি আর গৌরাঙ্গের প্রেম আসবে না? তাই সেই মাইক পর্যন্ত ডুবে যাচ্ছে হরিনামের বন্যায়। যাই হোক, সে তো মানুষের ভাবের কথা। যাই হোক, এবার ব্যাপার হলো যে এই এত সুন্দর নাম, সেই নাম লেখা যার, তার নাম হলো স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়। এই সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয় ছিলেন আমার ঠাকুর দাদা। সেই আমার ঠাকুর দাদার লেখা এমন সুন্দর গান সবার মুখে মুখে ঘুরে বেড়ায়, কিন্তু কেউ জানতেও পারে না তা কার লেখা। তাই একটু পরে যখন আমি ওনার নাম শুনে প্রণাম জানাবো, আমরা সবাই যেন তার চরণে একবার প্রণাম জানাই। তাহলে একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। বলি ডুবলো যে জন, ডুবলো যে জন পেলু রতন সন্তোষ তাই বলে। আহা ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। জন পেল রতন তাই বলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আবার ডোবার মতো, বাবা 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 ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। বলে রে, ওই ডুবার মতো হরি বল বলে রে, ওই ডুবার মতো ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন রতন পেল। বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। তাই মুকুন্দ সরকার যে পথেই যায় সেই পথেই তাকে দিয়ে হরিনাম গাওয়াতে গাওয়াতে যায়। আর যেতে যেতে
করেন কি মহাপ্রভু আমার? তাহলে এতক্ষণ মুকুন্দ সরকার পথে আসতে আসতে সবাইকে হরিনামের ভাষাতে ভাষাতে এসেছেন, আর বাড়ি ফিরে এসে আবার একদিকে শুরু করলেন জীবের সেবা আর গোপীনাথের সেবা। আর গোপীনাথের সেবা করতে করতে হঠাৎ করে তার কাছে ছুটে এসেছেন তার স্ত্রী। আর এমনি এমনি ছুটে আসেনি, দুটি চোখে জল নিয়ে ছুটে এসে বলছেন, স্বামী গো তাড়াতাড়ি আপনি আমার কাছে আসুন। স্বামী আপনি জানেন কি হয়েছে? আপনি এতদিন বাইরে ছিলেন তাই আমি আপনাকে বলিনি স্বামী, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আমার সারা গায়ে কেমন যেন জ্বালা যন্ত্রণা হচ্ছে স্বামী, কয়েকদিন ধরে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, দয়া করে আপনি একটু দেখে বলুন কি হয়েছে। মুকুন্দ সরকার বললেন, দাঁড়াও দাঁড়াও, তোমার নাড়ি স্পন্দন দেখি, এক্ষুনি আমি ঠিক করে দেব। আরে সারা বাংলার লোক আমার কাছে চিকিৎসা করাতে পারে, আর তোমার চিকিৎসা আমি করতে পারবো না? দাও কই নাড়ি স্পন্দন দাও দেখি। একই একই, আমি তোমার নাড়ি স্পন্দনে কোনো কিছু বুঝতে পারছি না কেন? কই দেখি তোমার নিঃশ্বাস দেখে। একই একই, তোমার নিঃশ্বাসেও আমি কোনো কিছু করতে পারছি না কেন? তোমার নিঃশ্বাসেরও কিছু আমি বুঝতে পারলাম না, নাড়িতেও কিছু বুঝতে পারলাম না, তাহলে কি আমি চিকিৎসা শাস্ত্র ভুলেই গেলাম? হে প্রভু, সারা বাংলার লোকের চিকিৎসা যে মুকুন্দ কবিরাজ করে বেড়ায়, আজকে সেই মুকুন্দ কবিরাজ নিজের স্ত্রীর চিকিৎসাই করতে পারছে না, এই বলে মুকুন্দ সরকার নদিয়ায় ছুটে গেলেন। প্রভু তোমার মুকুন্দ তোমার কাছে আবার ফিরে এলো। প্রভু ও গো মহাপ্রভু আমার, ও গো মহাপ্রভু আমার, দেখা দাও দেখা দেখা প্রভু তোমার মুকুন্দ আবার তোমার কাছে ফিরে এলো। তুমি তোমার মুকুন্দকে পাঠিয়েছিলে সবার চিকিৎসা করার জন্য, আজকে তোমার মুকুন্দ নিজের স্ত্রীর চিকিৎসাই করতে পারছে না। প্রভু সারাদিন ধরে সে ছটফট করছে, আমি কি করব আমায় বলুন। তাই মুকুন্দ সরকারের কাছে মহাপ্রভু এসে বললেন, মুকুন্দ তুমি কথাটা কি বললে আরেকবার বলো দেখি। সারা বাংলার লোকের চিকিৎসা করে বেড়াচ্ছ তুমি মুকুন্দ, সারা বাংলার লোকের চিকিৎসা করতে করতে তোমার মধ্যেও একটা রোগ বাসা বেঁধেছে, তা তুমি জানতে পারোনি। তোমার আচ্ছা মাইকটা খারাপ হয়ে পড়ে গেল না, জয়নি। তাই মহাপ্রভু আমার, মহাপ্রভু বললেন
কত সুন্দরভাবে আমাদের দাদা আমাদের সঙ্গে গান গাইছেন। আমাদের দলের মধ্যে আমরা তো সবসময়ই গান, একবার দলের সবার কথাটা জানিয়ে দিই। আমাদের ডান দিকে যিনি শ্রীখোলে আমার সঙ্গে সঙ্গত করছেন তার নাম হলো শ্রী রাজদীপ মণ্ডল মহাশয়। তারপর আমার সঙ্গে সবসময় যিনি দোহারকিতে ডান দিকে করতালে এবং দোহারকিতে থাকেন তার নাম হলো শ্রী বিশ্বনাথ ঘোষ মহাশয়। আমার পিছনে যিনি সিনথেসাইজারে রয়েছেন ওনার নাম হলো শ্রী বলরাম পাল মহাশয়। ও পিছনে বংশীধ্বনি যিনি করছেন তার নাম হলো শ্রী সমীর কর্মকার মহাশয়। বাঁ দিকে যিনি আমার মুখ্য দোহারে রয়েছেন তার নাম হলো শ্রীমতী রাসমণি ভট্টাচার্য মহাশয়া, তিনি আমার মা হন। এবং তার বাঁ দিকে যিনি শ্রীখোলে সঙ্গত করছেন তার নাম হলো শ্রী, পুরো নামটা আচ্ছা, দিগম্বর মুখোপাধ্যায় মহাশয়। এবং আজকে বিশেষ আকর্ষণ হলো আমাদের সঙ্গে দোহারকিতে রয়েছেন আপনাদেরই গ্রামের যিনি অনেক বড় কীর্তনিয়া। আমরা যখন কীর্তন শেখা শুরুও করিনি তখন থেকে এই দাদারা কীর্তন শিখছেন আমার বাবার কাছে। সেই দাদা শ্রী রঞ্জিত বৈদ্য মহাশয়, সেই রঞ্জিত বৈদ্য মহাশয়ও আজকে আমার সঙ্গে দোহারকি করছেন, আমার অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। কাজেই সেই এমন সুন্দর মহাপ্রভুর ডাক আপনি যার গলায় শুনলেন, মহাপ্রভুকে যদি কেউ এমনভাবে ডাকতে পারে মহাপ্রভুর কানে কি আর না পৌঁছায়? মহাপ্রভু আমার মুকুন্দ সরকারকে বললেন, মুকুন্দ, সারা বাংলার লোকের চিকিৎসা করতে করতে নিজের চিকিৎসা করতেই তুমি ভুলে গেছো মুকুন্দ। তোমারও একটা রোগ হয়েছে যেটা আর কেউ না দেখতে পেলেও আমি দেখতে পাই, আর সেই রোগের নাম হলো অহংকার। সেই অহংকারের বশে তুমি বুঝতে পারোনি যে তোমার স্ত্রীর কি হয়েছে। এই নাও আমার চর্বিত তাম্বুল নিয়ে যাও, এই চর্বিত তাম্বুল নিয়ে তুমি তোমার স্ত্রীকে যেই একবার খাওয়াবে তোমার স্ত্রীর যে কি রোগ হয়েছে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে মুকুন্দ। তাই মহাপ্রভুর চর্বিত তাম্বুল প্রসাদ, তাম্বুল মানে পান, মহাপ্রভুর চর্বিত তাম্বুল প্রসাদ নিয়ে পথে যেতে যেতে মহাপ্রভুর নাম নিতে নিতে সবাইকে ডেকে বলে, ভাই আমার কাছে যে তোমরা ছুটে ছুটে আসো চিকিৎসার জন্য, কিন্তু এই বাংলার সব থেকে বড় চিকিৎসক যে আমার মহাপ্রভু, তার থেকে বড় চিকিৎসা আমিও করতে পারি না। মহাপ্রভু আমার করুণা সিন্ধু অবতার, গোরায় আমার করুণা সিন্ধু অবতার, গোরায় আমার করুণার সিন্ধু অবতার। চর্বিত তাম্বুল হাতে নিয়ে সে বলে, প্রভু আমার নিরুজনে গাথিয়া প্রভু নিরুজনে গাথিয়া গাথিয়া নিরজনে নিরজনে গাথিয়া গোরা বলে ওরে জীব তোরা পড়ে যা এই হরিনামের মালা
নামের মালা পড়লে থাকবে না, থাকবে না তোদের ত্রিতাবে জ্বালা, তোদের মুখে হবে হরি বলা, তাই গৌর হরি হরি বল। মুখে হবে হরি বলা, হরি বল, হরি বল, হরি হরি হরি। আমার নিরুজনে গাথিয়া প্রেম চিন্তা মণিমালা, জগজনে বরাউল হার, গোরায় আমার করুণা সিন্ধু অবতার, গোরায় আমার করুণার সিন্ধু অবতার, গোরায় আমার তাই সেই পান নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে যেই একবার খাইয়ে দিলে, এই না তোমার জন্য আমি মহাপ্রভুর প্রসাদ এনেছি, নিতাই গৌর হরি বল। স্ত্রীকে ওষুধ খাইয়ে দেওয়ার পর স্ত্রীর জ্বালা যন্ত্রণা ঠিক হয়ে গেল। আর জ্বালা যন্ত্রণা ঠিক হওয়ার পরে মুকুন্দ কবিরাজ বুঝতে পারলেন স্ত্রীর কি হয়েছে। স্ত্রী আসলে হয়েছেন গর্ভবতী। এই গর্ভপূর্ণ হলো কবে? সরস্বতী পূজার দিন, যেদিন ছোট ছোট বাচ্চারা মা সরস্বতীর সামনে বসে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে, সেই দিন সেই গর্ভ পূরণ হলো। তাই ফুল তো আমাদের কাছে নেই, কিন্তু শাস্ত্রে বলেছে চিত্তাং প্রকল্পয়েৎ পুষ্পং। তাই আসুন আমরা নিজের মনগুলোকে ফুল মনে করে মা সরস্বতীর চরণে একবার প্রণাম জানাই। সবাই আমার সঙ্গে একটু পুষ্পাঞ্জলি দেবেন। সবাই বলুন, ভদ্রকাল্যাই নমো নিত্যং সরস্বত্यै নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব চ এষা সভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি সরস্বতী চরণে সমর্পিতমস্তু। সবাই বলুন, জয় জয় দেবী জয় দেবী চরাচর সারে চরাচর সারে কুচयुग শোভিত যুগ শোভিত মুক্তাহারে মুক্তাহারে वीणारंजित वीणारंजित पुस्तक हस्ते पुस्तक हस्ते भगवती भारती भगवती भारती देवी नमस्तुते। देवी नमस्ते। সবাই একবার শ্রী সরস্বতীর চিন্তা করুন। या कुंदेन्दु तुषार हार धवला या शुभ्र वस्त्रावृता या वीणा वरदण्ड मण्डितकरा या श्वेत पद्मासना या ब्रह्मच्युत शङ्कर प्रभृतिभिः देवै सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा। ছোট ছোট বাচ্চারা যখন সরস্বতী পূজা করার জন্য এসেছে, হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন